গত সপ্তাহে আমার মায়ের লাশ নিয়ে যখন গোরস্থানের দিকে যাচ্ছিলাম, পথিমধ্যে আমার কাঁধে প্রচুর পরিমাণে একটা চাপ পড়ে। চাপের ব্যথাটা এখনো পর্যন্ত আছে। তখন আমার মনে হয়েছিল লাশটা আমি কাঁধ থেকে ফেলে দেই, কিন্তু আমি পরক্ষণেই ভাবি যেটা তো আমার মা, লজ্জা পায়। কিন্তু এই পরিস্থিতিটা আমাকে ভাবতে বাধ্য করে। একটা আয়াতে আমি পেয়েছিলাম কিয়ামতের মাঠে মা সন্তান থেকে, সন্তান মা থেকে, বাবা ছেলে থেকে, ছেলে বাবা থেকে, আত্মীয় স্বজন একে অপর থেকে পালিয়ে বেড়াবে। কেউ যদি গিয়ে আবদার করে যে আমি তোমার ছেলে, তখন বাবা বলবে কই, আমি তো পৃথিবীতে বিবাহই করিনি। এরকম একটা আয়াত পেয়েছিলাম আমি কোরআনে। সে আয়াতের মর্মটা আমার আরও বেশিভাবে অনুধাবিত হয়। আমি ভাবি যে দুনিয়াতে সামান্য একটা চাপের কারণে যদি আমি আমার মাকে কাঁধ থেকে ফেলে দিতে চাচ্ছিলাম, যদিও বা দেইনি, সো কিয়ামতের মাঠে এত বেশি পরিমাণে কষ্ট হবে। সূর্য থাকবে মাথার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমাগত মানুষকে হুমকি দেবেন যে যারা সত্যবাদী তারা মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে সরে যাও। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে এবং জাহান্নাম মানুষের পাশে এসে চিৎকার দিয়ে বলবে যে আল্লাহ, আমাকে গুনাহগার মানুষগুলো দাও, আমি পুড়িয়ে জ্বালিয়ে তাদেরকে ভস্ম করে দিই। তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে মা সন্তানকে, সন্তান মাকে ভুলে যাওয়াই স্বাভাবিক।